বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই যে ছোট্ট একখানা আয়াত, এটা হলো মানুষের সতর্কমূলক সবচেয়ে এক নম্বর সতর্ক। এটা যে বান্দা, তোমরা যা কিছু করো না কেন, যা কিছু ভাবো না কেন, আমার এই আয়াতের মধ্যে একদিন দাখিল হওয়া লাগে। যারা নাস্তিক, আল্লাহকে অস্বীকার করেছেন, তাদেরও এই আয়াতের অন্তর্ভুক্ত হতে হয়েছে। ফিরআউন নিজেকে খোদা বলে দাবি করেছিল, নমরুদ নিজেকে খোদা বলে দাবি করেছিল, কিন্তু আয়াত থেকে বাঁচতে পারে নাই। কোরআন শরীফের ভিতরে অগণিত অসংখ্য আয়াতে কারিমা আল্লাহ পাক নাজিল করে মানুষদেরকে সতর্ক করে দিয়েছেন। তার মধ্যে আপনাদের সামনে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এটা সতর্কমূলক আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে হিদায়াতের জন্য বিভিন্ন ভাবে আয়াতে কারিমার মাধ্যম দিয়ে মানুষদেরকে আহ্বান করেছেন এবং সতর্ক করে দিয়েছেন। মানুষ যেন সাবধান হয়ে যায়, সতর্ক হয়ে যায়। তার মধ্যে সতর্কমূলক একখানা আয়াত, যে আয়াতখানা আজ পর্যন্ত কোন কাফের মুশরিক যে কেউ হোক না কেন, কোরআন শরীফের সমস্ত আয়াতকে অস্বীকার করতে পারবে, বাঁচতে পারবে, কিন্তু একটা আয়াত যেটা কোরআন শরীফের ভিতরে কয়েক জায়গায় আসছে, এই আয়াতখানাকে আজ পর্যন্ত কেউ বাদ দিতে পারে নাই। সকলে আয়াতের অন্তর্ভুক্ত হয়েছে। সেই আয়াতখানা আমাদের সকলের জীবনে একদিন সামনে হাজির হয়ে যাবে। সেই আয়াতে কারিমা আমরা সকলে একটু তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই যে ছোট্ট একখানা আয়াত, এটা হলো মানুষের সতর্কমূলক সবচেয়ে এক নম্বর সতর্ক। এটা যে বান্দা, তোমরা যা কিছু করো না কেন, যা কিছু ভাবো না কেন, আমার এই আয়াতের মধ্যে একদিন দাখিল হওয়া লাগে। যারা নাস্তিক, আল্লাহকে অস্বীকার করেছেন, তাদেরও এই আয়াতের অন্তর্ভুক্ত হতে হয়েছে। ফিরআউন নিজেকে খোদা বলে দাবি করেছিল, নমরুদ নিজেকে খোদা বলে দাবি করেছিল, কিন্তু আয়াত থেকে বাঁচতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীর একদিন মৃত্যু হবে, মৃত্যুর থেকে কেউ রেহাই পাবে না। আজ পর্যন্ত পাই নাই, কিয়ামত পর্যন্ত পাবে না। এই মৃত্যুর হাতে 2 দিন আগে হোক আর পরে হোক, আমাদের সকলকেই ধরা দিতে হবে। যত বড় বাড়ির মালিক, গাড়ির মালিক, জায়গা জমির মালিক, অর্থ সম্পদের মালিক, যত বড় ক্ষমতাশীল হোক না কেন, সকলকে আল্লাহ সতর্ক করে বলে দিয়েছেন, একদিন তোমাকে আয়াতের অন্তর্ভুক্ত হতে হবে। সব কিছু একদিন তোমার থেকে বিলীন হয়ে যাবে। এই আয়াত যেদিন তোমার সামনে হাজির হয়ে যাবে, তাই করে বলেন, কে আমার মুসাফির ওহি আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। 2 দিন আগে হোক আর পরে হোক, সকলকেই মৃত্যুবরণ করতেই হবে। এই আয়াতে কারিমা খানা 100 থেকে 100 সত্য সকলের কাছে। কথা ঠিক না বেঠিক? সে হোক নাস্তিক, কি
কিচ্ছু মানে না, কিন্তু আয়াতকে অস্বীকার করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক ধর্মের আকীদা, বিশ্বাস, মৃত্যুর পরে আল্লাহ আর ধরতে পারবে না, মৃত্যুর পরে জীবন শেষ হয়ে যাবে। অনেক ধর্মের লোকেরা মানুষকে পোড়ায়া ধোঁয়ার সঙ্গে মিশে দেয়। অনেক ধর্মের লোকেরা সাগরের ভিতরে মানুষের লাশ ডুবাই দেয়, যাতে করে আল্লাহ ধরতে না পারে, আল্লাহ বিচার করতে না। আল্লাহ রাব্বুল আলামিন সতর্কমূলক আয়াত আল্লাহ বলে দিচ্ছেন, সুম্মা ইলাইনা তুরজাউন। সুবহানাল্লাহ বলো। আল্লাহ বলে, বান্দা, মৃত্যু তোমার জীবনের শেষ না। সুম্মা ইলাইনা তুরজাউন, আবার পুনরায় তোমাকে কবরে নেওয়ার পরে পুনরায় তোমাদেরকে আবার জীবিত করা হবে, আবার জীবিত করা হবে। অন্য ধর্মের লোক আমাদের কোরআনের বিধান মানুক আর না মানুক, আমরা মুসলমান, আমরা কোরআন শরীফকে বিশ্বাস করি, নাকি বলেন? কোরআন শরীফকে আমরা বিশ্বাস করি, আমরা মৃত্যুকে বিশ্বাস করি। এই জন্য তো মসজিদে এসে হাজির হয়েছে। যদি মউতকে বিশ্বাস না করতাম মসজিদে আসতাম না। আল্লাহ এই আয়াতে আবার সতর্ক করে দিয়েছেন, মনে করো না মৃত্যুই তোমাদের জীবনের শেষ, মৃত্যুর পরে আবার তোমাদেরকে পুনরায় জীবিত করা হবে, জীবিত করা হবে। আমি আল্লাহর সামনে তোমাদেরকে হাজির করা হবে, উপস্থিত করা হবে। বান্দা, ওই সময় আমি আল্লাহ তোমাদেরকে 5টা প্রশ্ন করব। হাসরের ময়দানে আল্লাহ সকলকে একত্রিত করে আল্লাহ বলেছেন, আমি প্রশ্ন করব 5টা। ইন্টারভিউ হবে। এই ইন্টারভিউতে পাশ করলে তোমার জন্য বেহেশতের দরজা খুলে দেওয়া হবে। অন্য জায়গায় আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়ান ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা, সুসংবাদ দিয়ে দিলাম, যদি শান্ত আত্মা নিয়ে, আমার সন্তুষ্ট চিত্রে আত্মা নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারো, তোমার জন্য সরাসরি ঠিকানা জান্নাত। ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত, জান্নাতের দরজা তোমার জন্য খুলে দেওয়া হবে। আল্লাহ বলেন, বান্দা, আমার সামনে উপস্থিত করা হবে। এবার তোমার কাছে যে প্রশ্ন করা হবে, সর্বপ্রথমের প্রশ্ন হবে, তোমার হায়াতের জিন্দেগি কিভাবে কাটাইছো, হিসাব দাও। হায়াতের জিন্দেগি, আমি তোমাকে দুনিয়াতে পাঠালাম, 60, 70, 80 বছর হায়াত তোমাকে দিলাম। এই হায়াতটা তুমি কিভাবে কাটাইছো রে বান্দা? আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দাও। হিসাব দিতে হবে। সময়কে বেহুদা নষ্ট করা যাবে না। নিজের ইচ্ছা মতন খাম খেলে সময় ব্যয় করা যাবে না। অনেকে আছে বেহুদা সময় নষ্ট করে, গল্প গুজব, বিভিন্ন আড্ডা, বিভিন্ন ফাইসা কাজে সময় ব্যয় করে। কিন্তু এই সময় বিশাল মূল্য, বিশাল মূল্য। কিয়ামতের ময়দানে সর্বপ্রথমে হিসাব হবে তোমার সময়। হিসাব দাও, তোমাকে আমি 60, 70, 80 বছরে হায়াতের জিন্দেগি দান করেছিলাম।
এই হায়াতটা তুমি কিভাবে ব্যবহার করেছো আমার কাছে হিসাব দাও। সবার হিসাব দেওয়া যাবে তো? এই জন্য দুইজন ফেরেশতা আমাদের দুই কাঁধের ভিতরে আল্লাহ মুকাররার করেছেন। পৃথিবীর কোন মানুষ না দেখলেও ফেরেশতা দেখে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সম্মানিত ফেরেশতা। আপনি কি করতেছেন, কি করেন, কি না করেন, সময় কিভাবে কাটাচ্ছেন, কেউ না জানলে রিপোর্ট দুইজন ফেরেশতা তারা জানে। আমার ভাইয়েরা, সবার হিসাব না দেওয়া পর্যন্ত আমার জমিন হবে 12টা সূর্য মাথার পরে আসবে। মানুষের সূর্যের তাপে মাথাগুলো ফেটে গিলুগুলো উতরাইতে থাকবে, নাক কান বেয়ে পড়বে। আমার ভাইরা, এই অবস্থায় আপনাকে হিসাব দেওয়া লাগবে। 5টা প্রশ্ন। সর্বপ্রথমের প্রশ্ন হলো, তুমি তোমার জীবনের হিসাবটা দাও। এই জন্য হিসাব নেওয়ার আগে হিসাব করে যাইতে হবে, যদি হিসাবে গন্ডগোল না হয়। যদি পরীক্ষায় পাশ করতে চান, এটা আল্লাহ পাকের পরীক্ষা, ইন্টারভিউ হবে। ইন্টারভিউতে কি প্রশ্ন করবেন আল্লাহ সেটাও আউট করে দিয়েছেন, প্রকাশ করে দিয়েছেন, যাতে করে আমার কোনো বান্দা ফের না হয়। সুবহানাল্লাহ। কবরে যাওয়ার পরে কি হবে আল্লাহ কোরআনের মাধ্যমে সেটা প্রকাশ করে দিয়েছেন। কোন বান্দা যেন কবরে আসার পরে ভুল করে আসে যেন বিপদে না পড়ে, এই জন্য আল্লাহ প্রশ্নের প্রকাশ করে দিয়েছেন। কবরের ভিতরে কি হবে, হাসরে কি হবে, মিজানে কি হবে, এরপরে ফুলসরাতে কি হবে, জাহান্নামের উপায় কি, জাহান্নামের ভয়াবহ আযাব কি, আযাব সেখানে নির্ধারণ করা হয়েছে, জান্নাতের কি সুখ শান্তি সেখানে নির্ধারিত। আল্লাহ পাক সব কিছু বান্দাকে প্রকাশ করে দিয়েছেন, যাতে করে বান্দা ভুল করে কবরে না আসে। এই জন্য আল্লাহ পাক, আমি আয়াতে কারিমা যখন তেলাওয়াত করলাম তখন আমি চিন্তা করতে লাগলাম, এই আয়াতখানা নাজিল করেছেন মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য। কোন কাফের মুশরিক বা ঈমানদের জন্য করে নাই। আসলে মুসলমানদের সম্পর্কে আয়াতখানা কেন আল্লাহ নাজিল করলেন, কি কারণ? পড়েন সবাই আমার সঙ্গে। কোরআন শরীফ যত পড়বেন তত সওয়াব। একটা হরফ পড়লে 10টা নেকি, উযুর সহিত পড়লে 25টা নেকি, নামাজে দাঁড়ায় দাঁড়ায় পড়লে 100 নেকি, বসে পড়লে 50 নেকি। যেরকম সুবহানাল্লাহ। হুজুরের জন্য যদি কেউ বসে পড়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতখানা নাজিল হয়েছে ঈমানদারদের জন্য, মুসলমানদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনছো আমি আল্লাহর প্রতি, যারা ঈমান আনছো, ঈমানদারদেরকে আল্লাহ বলছে ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। আল্লাহ বলছেন আমাকে ভয় করো। কোরআন শরীফে বহু জায়গায় আল্লাহ বলছেন, যারা ঈমান আনছো আমাকে ভয় করো। কারণ আমার আযাব বড় কঠিন, আমার রহমতও যেমন বান্দার উপরে, আমার আযাবও তেমন কঠিন হবে। আমাকে ভয় করো।
আল্লাহকে ভয় করার কথা বলছে। গত জুমার আগের জুমায় বলেছিলাম আল্লাহকে ভয় করবে মুমিনরা। যখন আল্লাহর কথা আলোচনা হয়, আল্লাহর শব্দ ব্যবহার করা হয়, দিল তখন কম্পন শুরু হয়ে যায়। এটা হলো আল্লাহর ভয়। কি দবে জোরে কাম সুবহানাল্লাহ। আল্লাহর ভয়। পৃথিবীর কেউ দেখবে না একটা অন্যায় করলে, গুনাহ করলে, কিন্তু একজন দেখতেছেন, তিনি হলেন আল্লাহ। যিনি আল্লাহকে ভয় করেছেন তিনি আল্লাহ ওয়ালা হয়ে গেছেন। জোরে কাম সুবহানাল্লাহ। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সতর্ক করে দিচ্ছেন, আমাকে ভয় করো আর মুসলমান না হয়ে কবরে এসো না। আমরা তো সব মুসলমান, সবাই মুসলমান কিনা? যে নামাজ পড়ে সেও মুসলমান, নামাজ যে পড়ে না হেও মুসলমান। আমরা সবাই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে আমরা সবাই মুসলমান দাবি করি। কথা ঠিক না বেঠি? কিন্তু আল্লাহ এখানে কথা কেন বলে মুসলমান হয়ে আসো, মুসলমান না হয়ে আসো না? মুসলমান ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি কোরআন শরীফ মানবে, ওই ব্যক্তি হলো মুসলমান। কোরআন শরীফ যে মানে না সে মুসলমান না। এই জন্য আল্লাহ বলেছেন কোরআন শরীফ মেনে কবরে আসো, কোরআন শরীফ না মেনে কবরে এসো না। কোরআন শরীফ মানো, এরপরে কবরে আসো। আমি অনেক সময় বলি মুসলমানদের কবরে কোনো আযাব হবে না। সুবহানাল্লাহ বলে। মুসলমানরা জাহান্নামে যাবে না, সব মুসলমান জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ বলে। সব মুসলমান জান্নাতে যাবে, মুসলমানের কবরে কোনো আযাব হবে না। হাসরের ময়দানে মুসলমান ইন্টারভিউ পাস করবে, মুসলমানের ঠিকানা হবে জান্নাত। শর্ত হলো আপনাকে মুসলমান হতে হবে। কি হতে হবে? আমরা মুসলমান হয়েছি, নামাজে আছি, যাকাতে নাই, যাকাতে আছি, হজে নাই। আমাদের মুসলমানের বহু ত্রুটি। এই জন্য পূর্ণাঙ্গ মুসলমান হতে হবে। খাঁটি মুসলমান যার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় যদি কোনো মানুষের অন্তরে থাকে, সে জীবনে গুনাহ করতে পারে না। বহু আগে একটি ঘটনা, বিদেশ থেকে একজন খ্রিস্টান মুসলমানের বন্ধু হয়ে রমজান মাসে বাংলাদেশে হাজির হয়েছে। তখন ওনাকে ক্ষুধার্ত অবস্থায় বললেন, বন্ধু তুমি খাও, আমি খাবো না, আমি রোজা আছি, কারণ আমার রমজান মাস, আমি রোজা আছি। আমার দেশের নিয়ম রমজান মাসে যেখানে সেখানে হোটেল খোলা থাকে না, মুসলমানরা খায় না, সব রোজা থাকে, সারাদিন না খেয়ে থাকে। তখন উনি আশ্চর্য হয়ে গেল যে তোমাদের আল্লাহর ভয়ে সারাদিন না খেয়ে রোজা রাখে, তাহলে তোমার দেশে তো প্রশাসনের কোনো প্রয়োজন নেই। কারণ যে দেশের মানুষ আল্লাহকে না দেখে আল্লাহর ভয়ে সারাদিন না খেয়ে রোজা রাখে, সেই দেশে তো কোনো অন্যায় হতে পারে না, কোনো গুনাহ হতে পারে না। সেই দেশে পুলিশ প্রশাসনের কোনো প্রয়োজন নেই। কথা ঠিক না বেঠি? হওয়া উচিত ছিল তাই, হওয়া উচিত ছিল তাই, কিন্তু হয়েছে? হয় নাই, হয় নাই। এটাকে বলা হয় খোদা বিরূপ, আল্লাহর ভয়। আমরা খাইতে পারতাম, কিছু খাই না, আল্লাহর ভয়। কেউ দেখবে না, কিন্তু আল্লাহ দেখতেছেন। আল্লাহর ভয়ে আমরা খাই না, রোজা রাখি। ঠিক তেমনি ভাবে আল্লাহর ভয় যার অন্তরে আছে সেই হলো মুসলমান। আল্লাহর ভয় যার অন্তরে নাই সে মুসলমান না। এই জন্য আল্লাহ বলে খাঁটি মুসলমান না হয়ে কবরে আইসো না। আমাদেরকে মুসলমান হয়ে কবরে আসতে।
অনেকে আমরা অনেক রকমের অজুহাত দেখাই, কিন্তু ইসলাম এমনই একটা ধর্ম, বিনা অজুহাতে, বিনা দলিলে আল্লাহ এক, এর মধ্যে কোনো দলিল দেওয়া লাগবে না। কোরআন শরীফ সত্য, এটার পিছনে কোনো দলিলের দরকার আছে মুসলমানের কাছে? কোনো দলিল নাই। আমাদের নবী যে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতে কোনো সন্দেহ আমাদের নাই। কিন্তু আমাদের অনেক জায়গায় ভেজাল, ইন্টারভিউ হলে দেখা যাবে শুধু ভেজালে ভেজালে ভর্তি, ভেজাল ঢুকে গেছে বেশি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 2 নম্বর প্রশ্ন করবেন, বান্দা তুমি কিভাবে তোমার মাল উপার্জন করেছো আর কোন পথে ব্যয় করেছো, হিসাবটা দিয়ে যাও। মাল, এই মালের সঙ্গে রিজিকের সঙ্গে সম্পর্ক। সমস্ত ইবাদত বন্দেগী পিছনে শর্ত হলো হালাল রুজি উপার্জন করা আর হালাল খাদ্য খাওয়া। সুবহানাল্লাহ বলুন। ইবাদতের শর্ত হালাল উপার্জন, হালাল খাদ্য। হালাল উপার্জন, হালাল খাদ্য খেয়ে যদি কোনো বান্দা আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায়, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, আল্লাহর সঙ্গে তার দিদার হয়ে যাবে। মানুষের ইবাদত বন্দেগী আমার ভাইরা 90% ইবাদত নির্ভর করে হালাল রিজিকের উপরে। হালাল। মুসলমান কোনদিন হারাম খাইতে পারে না, মুসলমান সুদ খাইতে পারে না, মুসলমান কোনদিন ঘুষ খাইতে পারে না। কিন্তু মুসলমান দেখা যায় নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, মিথ্যে কথা বলতেছে, নামাজও পড়ে, পরে জায়গা জমি ফাঁকি দিয়ে খায়, আছে কি নাই? শরীর ফাঁকি দিয়ে খায়, আছে কি নাই? নামাজও পড়তেছে, কি হবে নামাজে? এই নামাজে কি হবে? এই জন্য বলেছেন খাঁটি মুসলমান হয়ে কবরে আসে। তোমার লেনদেনের ভিতরে ত্রুটি না থাকে। আমরা তো আজকাল কে কাকে মারবো, মারে আমি নিজে বড় লোক, ধোঁকাবাজির শেষ নাই, ফেলকিবাজির শেষ নাই। পরকালকে চিন্তা করি না, আখিরাত চিন্তা করি। কবরের কোনো ভয় আমাদের ভিতরে নাই। যদি তাকওয়া থাকতো, আল্লাহর ভয় থাকতো, ওই ব্যক্তি কোনোদিন সুদ খাইতে পারতো না, ঘুষ খাইতে পারতো না, মানুষের জমি জায়গা ফাঁকি দিতে পারতো না, শরীর ফাঁকি দিতে পারতো না, যদি তার ভিতরে আল্লাহর ভয় থাকতো। কথা ঠিক না বেঠিক? আছে, ভয় আছে। শুধু নামাজ পড়লি কাজ হবে? হাত পা ধুয়ে চলে গেল, তাই বলে কি ওযু হলো? মনে রাখার মনে রইল, বাইরি করলি পরিষ্কার, হিসাবি নামাজ পড়বি আর কতকাল ও মুসল্লি, হিসাবি নামাজ পড়বি আর কতকাল। যায় নামাজে খাড়া হলে মনের ঘোড়া দৌড়ে চলে, আজাজিল ফেরেশতা হেসে বলে জাহান্নামের খুল্লিদার, হিসাবি নামাজ পড়বি আর কতকাল। আমরা তো হিসাবি নামাজ পড়ি, আসলে নামাজ হবে আল্লাহর দিদার। নামাজ কি? আল্লাহ নিজে ওয়াদা করেছেন, বলবেন আপনাকে আকাশে উঠাইয়া আপনার সঙ্গে আমি দেখা করলাম, আর আপনার উম্মতকে আমি সুসংবাদ দিয়ে দিলাম, আপনি যে উম্মতদেরকে জানাই দিবেন 5 ওয়াক্ত নামাজ শেষকালে নির্ধারণ করা হয়েছে। এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতরা পড়ে, আমি ওয়াদা দিলাম 5 বার আপনার উম্মতের সঙ্গে আমি দেখা করব। আসসালাতু মিরাজুল
নামাজ হলো মেরাজ। মুমিনের নামাজ হলো মেরাজ। আল্লাহ দেখা করবে কোন নামাজ? সেই নামাজ হতে হবে। আমার ভাইরা, 2 নম্বর প্রশ্ন, হালাল উপার্জন। কিভাবে তুমি তোমার অর্থ উপার্জন করেছো এবং কোন পথে সেটা ব্যয় করেছো? অনেকে আছে মসজিদে টাকা চাইলে পকেটে বের হয় না, 100-200 টাকা বের হয় না, খুঁজে দেখে যেটা বাজারও চলে না, পকেট মারও নেয় না, হেইটে বাইর করে মসজিদে দান বাক্স চালিয়ে দেয়। এই চালাই দেয়, যেখানে তো আর কেউ নিষেধ করবে না, টুক করে চালাই। মনে মনে ভাবলো কেউ দেখতেছে না, আমার অচল টাকা মসজিদের বাক্সই দিলে চলবো। কেউ দেখে না। আল্লাহ কয় কেউ দেখতেছে না, কিন্তু 2 জন ফেরেশতা দেখতেছে। আর আমি আল্লাহ কুদরতি নজর দিয়ে দেখতেছি আমার মসজিদের বাক্সর ভিতরে তুই কোন টাকাটা ফেললি। লান তারালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমার রাস্তায় যখন বান্দা কোনো কিছু দান করবি, ভালো জিনিস দিবি, নতুন জিনিস দিবি। সুবহানাল্লাহ বলুন। নতুন জিনিস, ভালো জিনিস আমি আল্লাহর রাস্তায় দান করবি। দান বাক্স যখন যায়, টাকা যখন চা হয়, টাকা সবগুলো বের করবেন। সব নেব না, নেব মাত্র 100 টাকা। বের করে দেখবেন যে টাকাটা নতুন ভালো, সেই টাকাটা আল্লাহর রাস্তায় দান করে। এটা হলো আল্লাহর হুকুম। কিন্তু আমরা দেখি যেটা একেবারে কাস্টমার কাছে চলে না, এইদেরই বলছি। স্বভাব পরিবর্তন করতে হবে। আল্লাহ চেয়েছেন কি? নতুন। কি চেয়েছেন? জাদিদ, নতুন আমার রাস্তায় দান কর। তাহলে আজকের থেকে আমরা গরিব মিসকিন মসজিদ থেকে শুরু করে যাদেরকে দান করব, তাদেরকে আমরা নতুন জিনিস দান করব। হযরত ফাতেমার আদর ছিলেন কি? বহু কষ্ট করে গরিব ছিলেন আলী। 2 দিন 3 দিন পর্যন্ত মা ফাতেমা চুলার ভিতরে আগুন ধরে নাই। হাসান হুসাইন 3 দিন পর্যন্ত খানা পায়নি, এমন অবস্থা গিয়েছিল মা ফাতেমার। তিনি হলেন খাতুনি জান্নাত। সমস্ত জান্নাতি মহিলাদের সরদার হবে মা ফাতেমা। তার ঘরে 3 দিন পর্যন্ত খাই নাই, হাসান হুসাইনও খাই নাই। খাদ্যটা আসতো তার থেকে কিছু কিছু খাদ্য বাঁচাইয়া মহিলারা করে। খাদ্যের থেকে কিছু কিছু চাউল, কিছু কিছু পয়সা বাঁচাইয়া বাঁচাইয়া তারা যে কোনো একটা জিনিস করে। গ্রামগঞ্জের মহিলারা হয় মুরগি কেনে নেয়, হাঁস কেনে নেয়, একটা বকরির বাচ্চা কেনে। শহরের মহিলারা টাকা পয়সা জমায় জমায় স্বর্ণ অলংকার কিনতে থাকে, জামা কাপড় কেনে। ঠিক মা ফাতেমা সামান্য কিছু পয়সা জোগাইছেন, এরপরে একটা নতুন কামিজ বানাইছেন, নতুন একটি জামা বানাইছেন, এখনো পরে নাই। যখন আমরা ছোট ছিলাম, বাবাই যখন বাজার থেকে কাপড় চোপড় দিত কিনে, তখন আনন্দে আত্মা হয়ে যেত, আজকে বাবা নতুন কাপড় নিয়ে আসছে। পরে বন্ধু বান্ধব সব দেখাইতাম, পাখাল মারতাম, এই জামা বাবাই নিয়ে আসছে। খুশি না বেজার? অনেকে ভুলে গেছে, হ্যাঁ তোর বাপ বুড়ো হয়ে গেছে, তো বাপ মরে গেছে, ভুলে গেছে সব। না, আপনি জানেন আপনার বাচ্চারে বাজারে যে একটা বিস্কুট এনে খাওয়ায়, আব্বু আব্বু করেন, চুমা খান, কত আদর করেন, একটা জামা পরাই কত আদর করেন। আপনার বাপও তাই করছিল, এটা মনে রাখেন, ভুলে যায় না। আল্লাহু আকবার বলেন। পিতা মাতারে যে ভুলে সেটা নিমো খারাপ, আর পিতা মাতারে যারা ভুলে যায় তারা আল্লাহরও ভুলে যায়। সাবধান থাকবেন। মানে হুজুর আপনি কি পিতা মাতারে ভুলছেন? আমি জীবনে ভুলি নাই, আর পিতা মাতার সঙ্গে আমি কোনোদিন হিসাব কিতাবও করি নাই। সুবহানাল্লাহ। অনেকে আছে না, বউর মহব্বতে গত হয়ে বাপ মারও খাইবার দেন, আছে কি নাই? আমি এত বেড়ে আমার বউ করিনি কোনোদিন, আর করবো না জীবনে। বাপ তো মরে গেছে, আনার করে না, করিনি কোনোদিন। বাপ মার মহব্বত বাদ দিয়ে আমি কোনোদিন বউকে ভালোবাসি নাই। আমার বাপ মা আগে, তারপরে। আরে বউ চলে গেলি বউ পাওয়া যাবে, বাপ মা চলে গেলি পাওয়া যাবে না। কথা ঠিক না বে ঠিক? আমার সঙ্গে একমত না হতে বহু পাগল আছে, বিয়ে করার পরে বাপেরও খাইবার জানে, মারও খাইবার জানে, কারো দেখতে পারে না, চোখ মারি আলাদা হয়ে যায়।
বাপ মা পড়ে থাকে না, তোমার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। তুমি যদি আল্লাহর পেতে চাও, জান্নাত পেতে চাও, ওই বাপ মার খেদমত করো। বউ বেজারাই হোক, অসুবিধে নেই, যেন বাপ মা বেজার না হয়। জোরে কাল সুবহানাল্লাহ। হালাল রুজি উপার্জন করতে হবে, হালাল হালাল হালাল। বোঝেন তো? আমরা সবাই বুঝি হালাল কোনটি, হারাম আমরা সবাই বুঝি। এতটুকু এলেও আমাদের সবার ভিতরে আছে যে আমার এই রিজিকটা হালাল না হারাম। কিয়ামতের ময়দানে এই দ্বিতীয় প্রশ্ন হলো, তোমার কিভাবে তুমি মাল অর্জন করেছো, কোন পথে ব্যয় করেছো, হিসাব দাও। অনেকের আছে টাকা পয়সা, এত টাকা পয়সা এই মুসলমানই করে, এগুলো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আমরা দোষ দিই না, এরা করে নাই, মুসলমানই করে। মুসলমান যেমন নেককামও করে, মুসলমান বাজির কাজও বেশি করে। গান বাজনা, আনন্দ ফুর্তি, নাচ গান, ফুর্তিবাজি, মত্তারি খেয়ে, এগুলোকে ইহুদি খ্রিস্টানরা বেশি করে, মুসলমানরা করে। মুসলমান করে। আবার এক শ্রেণীর নতুন মুসলমান আবিষ্কার হয়েছে ডিজিটাল বাংলাদেশ। বিয়ের আগে দেখা যায় ভালো ভালো নর্তকীকে এনে বিয়ের আগে নাচ ড্যান্স দিয়ে, তারপরে সেখানে যা কি খায় আল্লাহ পাকি জানে, গাঁজা মাজা টানে কিনা, অবশ্যই না টানলে পাগলামি তো করতে পারে না মুসলমানের সন্তানরা। বিয়েকে জায়েজ করে, সম্পূর্ণ এই বিয়ে হলো হারাম। এই বিয়ে হারাম। যে বিয়েতে গান বাজনা নাচ গান চলবে বিয়ের আগে, এই বিয়েটাই হারাম। এই বিয়েটা মুসলমানদের বিয়ে নয়। অনেকে টাকা আছে, পয়সা আছে, ছেলে পেলে বিয়ে দেবে, নাচাই দিল, একটু নাচাই দিল এলাকায়, মসজিদে টাকা ছেলে বের হয়ে নাচাইতে পারে, আছে কি নাই? সমস্ত খারাপ কাজে টাকা দেয়, হিসেব আর কিতাব করে না। যখনই মসজিদে আসা হয় বা একটা পিলার করবো, একটা টাইসিকটা হাতে, তখন বাইর হয় না পকেটে, তখন চোখের মতো চোখেরা উপরে পড়ে। আল্লাহ তাই চোখ যতই খরচ টাকার মাল আমি দিছি, আবার মাল তোর কাছে নেওয়ার ক্ষমতা আমি আল্লাহর আছে। কারণকে মাল দিয়েছিলেন, আল্লাহর হুকুম মতন ব্যয় করে না, কারণ এই সব মাল গ্রাস করে দিয়েছেন আল্লাহ। আমার ভাইরা প্রশ্ন প্রশ্নের মধ্যে এরপরে প্রশ্ন করবেন, তুমি শহীদ হয়েছ কার জন্য? আমি আল্লাহ সন্তুষ্টির জন্য না লোকেরা তোমাকে দুনিয়াতে বাহবা বলবে, তোমাকে বীর বলবে, এই জন্য তোমরা শহীদ হয়েছ? হিসাব দাও। 4 নম্বর বলবে, তুমি দান করেছ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য না লোকেরা তোমাকে দাতা বলবে, ধনী বলবে, তোমাকে বাহবা দেবে, এই জন্য তোমরা দান করেছো? হিসাব দাও। জোরে কান সুবহানাল্লাহ। এইভাবে 5টা প্রশ্ন করা হবে, জবাব না দেওয়া পর্যন্ত একটা কদম জমিন থেকে উঠতে পারবে না। শুক্রবার জুমার দিন আলোচনা বেশি লম্বা করা যায় না, সংক্ষেপে যাই কিছু বললাম। জ্ঞানী তারা, বোঝে তারা, শুধু ইশারায় না দানকে বুঝাইতে পারে কে বা কোথায়। যেরকম সুবহানাল্লাহ। জ্ঞানী লোকের বুঝতে আর বাকি নাই। আমি সুদ খাওয়ার কথা কইছি তো নাকি? অস করছি, সুদ খাওয়ার কথা কইছি না? অনেকে মাথা চালায় কয়, আমি সুদ খাইতে কইছি, তো হি করলেন কেন? কইবেন তো না, ঘুষ খাইতে কইছি, পরের অর্থ লুট করতে বলছি, শরীক ফাঁকি দিতে কইছি তো, হ্যাঁ?